শ্বশুর বাড়িতে এসে স্ত্রীকে ছুরি দিয়ে কোপালো স্বামী। স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করল স্ত্রী। গোপালনগর থানা এলাকার অম্বরপুরের বাসিন্দা গৌতম বিশ্বাসের সঙ্গে বিয়ে হয়েছিল বাগদা থানার কাশীপুর মধ্যপাড়ার বাসিন্দা পায়েল বিশ্বাসের। বাপের বাড়ি থেকে টাকা আনতে চাপ দিয়ে প্রায় স্ত্রীকে মারধর করত স্বামী গৌতম। জ্বালাতন সহ্য করতে না পেরে 2 মাস আগে বাগদার কাশীপুর মধ্যপাড়াতে বাপের বাড়িতে চলে এসেছিল পায়েল। একাধিকবার বাড়িতে ফেরার জন্য ফোনে অনুরোধ জানিয়েছিল স্বামী, কিন্তু পায়েল স্বামীর বাড়িতে ফিরতে অস্বীকার করে। অভিযোগ, গত 6 ফেব্রুয়ারি মধ্যরাতে পায়েলের বাপের বাড়িতে এসে রান্নাঘরের পিছন দিয়ে শৃঙ্খ কেটে ঘরে ঢোকে জামাই গৌতম। রাতে জল খেতে উঠে স্বামীকে দেখেই চমকে যায় পায়েল। ভয়ে ঠাকুমার দিকে সরতে গেলেই ছুরি নিয়ে পায়েলের উপরে চড়াও হয় স্বামী গৌতম। একাধিক কোপ চালাতে থাকে। পায়েল হাত দিয়ে ঠেকাতে গেলে তার হাতে পায়ে একাধিক জায়গায় কোপ লাগে। পায়েলের চিৎকার চেঁচামেচিতে উঠে পড়ে পরিবারের সদস্যরা। বুঝতে পেরে বাইক ফেলে চম্পট দেয় স্বামী গৌতম। গুরুতর আহত অবস্থায় পায়েলকে বাগদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থায় স্থিতিশীল। পরবর্তীতে 7 তারিখে পায়েল বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গৌতম সহ তার পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে। লিখিত অভিযোগ পেয়েও অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে বাগদা থানার পুলিশ। 8 বছর আগে বিয়ে হয়েছে। 8 বছর বিয়ে হয়েছে। কোথায় বিয়ে হয়েছিল? অম্বলপুরে। কি হয়েছিল এদিন? কি হয়েছিল এদিন? হয়েছিল আমার বাবা বাইরে পাঠিয়েছে ওকে 2-3 বার, 3 বার বাইরে পাঠিয়েছে। বাইরে পাঠানোর পর টাকা দিয়েছে, আগে বিয়ের সময় টাকা দিয়েছে, নিয়েছে। আর যেই টাকা ফুরিয়ে যায় আমাকে বলে যে টাকা নিয়ে আয়, আমি যদি না দিই তাহলে আমাকে মারধর করে। এই করে আবার বাইরে পাঠিয়েছে, ওখান থেকে চলে এসেছে না বলে। তো সোনা দানা সব দিয়ে দিয়েছে বন্ধ। কি করেছে আমি জানিও না, অত আমারও বলেও না। তা মারধর করে শুধু। আমি চলে এসেছি এইখানে। তারপর বলেছে যে আর বাপের বাড়ি চলে এসেছে? হ্যাঁ, বাপের বাড়ি চলে এসে এই যে 2 মাস 3 মাস এরকম হবে। বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ে আছে। তাদের কত বছর? 7 বছর ছেলের বয়স, আর মেয়ের বয়স 3.5 বছর। এদিন রাতে কি হয়েছে? রাতে হয়েছিল, আমি তো ঘুমাইনি, 12:30টার সময় ওরকম। আমি ঘুমাইনি, আমি জল খেতে উঠেছি। এখন মোবাইলে লাইট জ্বালিয়েছি, এখন দেখি ও খাটের তল থেকে বেরিয়েছে। কি করে ঢুকেছিল ঘরে? ওই শিং কেটে ঢুকেছিল পিছন দিয়ে, রান্নাঘর দিয়ে, ওখান দিয়ে। তারপর আমি উঠে লাইট জ্বালিয়েছি, তখন দেখি ও। তাও দেখে আমি হাতে ছুরি দেখেছি। ছুরি দেখে আমার ঠাম্মাকে ডাক দিয়েছে। ঠাম্মা তো ঘুমিয়ে পড়েছে। তারপর ভয়তে আমি ঠাম্মার মাথার দিকে চলে এসেছি। চলে আসার পর মশারি, তারপরে ও আবার যেই ঠাম্মাকে ডাক দিয়েছি, ও আবার মশারির উপর দিয়ে ছুরি দিয়ে কোপ দিয়েছে। আমি ঠেকাতে যাই, হাতে লেগেছে, পায়ে। তারপরে বাবা, আমি চিল্লিয়েছি, ঠাম্মা চিল্লিয়েছে, তারপর বাবা দৌড়ায় গেছে। তারপর ওখানে চলে গেছে, ধরতে পারিনি। মোটরসাইকেল ফেলিয়ে চলে গেছে। মোটরসাইকেল পড়া ছিল? হ্যাঁ, পড়া ছিল। অভিযোগ করেছেন তারা? হ্যাঁ, করেছি। কি চাইছেন? শাস্তি হোক। কি নাম আপনার? পায়েল বিশ্বাস। আপনার স্বামীর নাম? গৌতম বিশ্বাস। কি করে এমনি গৌতম? এমনি সেন্টারিং কাজ করে। কি হয়েছে কি জানেন? আমি এই গ্রামেরই, আমার 30 বছর বিয়ে হয়েছে। সকালবেলা এসে শুনি মেয়েটাকে কুপিয়েছে। এবার আমি একজন এই গ্রামের মেম্বার, জিতপুরে পঞ্চায়েত সদস্য। হ্যাঁ, পঞ্চায়েত সদস্য। তারপরে এসে দেখি শিং কেটে ঢুকেছে। মেয়েটাকে অন্তত 7-8টা কোপ দিয়েছে। এবার ওর বাবা বলল যে আমি অন্তত না হলে 10 লাখ টাকা দিয়েছি ওকে। মাঝে মাঝে মেয়েকে মারধর করে। মারধর করার পরে মেয়ে বাড়িতে চলে এসছে, নিয়ে এসছি মেয়েকে। কিন্তু ও বাইরে ছিল, 2 মাসের ভিতরে চলে এসছে। চলে এসে মেয়ে জানে না। মেয়ে আমাকে বলছে আমি জানি না কাকিমা, জানি না। রাত্রে এসে আমাকে শিং কেটে ঢুকিয়ে কুপিয়েছে। তারপরে আমরা সবাই মিলে থানায় গেলাম, যে সবাই অভিযোগ করলাম যে ওর কঠোর শাস্তি চাই। এরকম মেয়েদের পর অত্যাচার প্রত্যেকটা হবে, কিন্তু ওকে শাস্তি না হলে পরে কেউ হতে পারবে না। আমাদের গ্রামে সব আতঙ্কিত হয়ে গিয়েছে। আপনার নাম? আমার নাম সুলতা বিশ্বাস।